এক ভাই প্রশ্ন করছিলেন যে হুজুর আমি অতিরিক্ত জেনায় লিপ্ত হয়ে গেছি, অতিরিক্ত জেনা করে ফেলেছি, তো আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? এই ধরনের প্রশ্ন আমাকে করছে। তো প্রিয় ভাই, আজ অধিকাংশই অনেক ভাইয়েরা এরকম জেনায় লিপ্ত আছে। তো প্রশ্ন করছেন যে এতগুলো জেনা করছি, অনেকগুলো জেনা করে ফেলছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে? আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম, যেহেতু মাফ করবেন। হ্যাঁ, আপনি জেনা করছেন, তওবা করে ফিরে আসেন, ওই কাজে আর যাবেন না, একবারে আপনি চলে আসছেন, আর জেনায় লিপ্ত হবেন না, তওবা করছেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনি নামাজ পড়ছেন, পড়তে পড়তে কিছুদিন মিস্টেক হয়ে গেছে, আর কি হয়নি, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি শিরক করছেন, করার পরে আপনি তওবা করে ফিরে আসছেন, আর শিরকে লিপ্ত হবেন না, ফিরে আসছেন তওবা করে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। যদি তওবা না করেন, শিরক করছেন, তওবা না করেন, আল্লাহ সেক্ষেত্রে করবে না মাফ। যারা শিরক করছি, করার পরে আমরা তওবা করে ফিরে আসছি, আল্লাহ তাআলা মাফ করে দিবে, সমস্যা নেই। কিন্তু বান্দার হক একটা আছে, হক, এই হকটা যে নষ্ট করবে সে পার পাবে না। আমি তো দেখছি কিছু যুবক আছে, একাই যখন যায় তখন এরকম বিড়ালের মতো বলে, মামা একটা চা দিয়েন। যখনই দেখবেন 4-5 জন একসাথে যখন আসে, আসার পরে এরকম অর্ডার করে এইভাবে, এবারে চা বেশ নেন, দেরি হয় কে, আছে না নাই? এগুলো করলে কিয়ামতের দিন পার পাবেন না। এরকম বেটাগিরি সমাজে দেখায় না, আছে না নাই? অনেক আছে, বলে না এই হুজুরাই ফতুয়া দেশ, বেটাগিরি আছে না নাই? এরকম চান্দু, এরকম বেটাগিরি করলে কিয়ামতের দিন পার পাওয়া যাবে না। এই জন্য সতর্ক থাকবেন। আপনি জানা করছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, তওবা করে ফিরে আসছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আপনি শিরক করছেন, তওবা করে ফিরে আসছেন, মাফ করে দিবেন। তওবা যদি না করেন, সেক্ষেত্রে ধরে খেয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইরা, সব দিকে আল্লাহ চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক এবং বান্দাকে এইভাবে বেড়াগিরি দেখানো পার পাওয়া যাবে না।